আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি, তাও আবার হাতে মাখা। আমরা অনেকেই আছি ছোট মাছ খেতে খুব পছন্দ করি, কিন্তু রান্না ঠিকঠাক না করার জন্য খেতে ভালো লাগে না। তো আজ আমি আপনাদের সেটা শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপির জন্য আমি 500 গ্রাম পুঁটি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি আবারও 1 চামচ লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, আর এখানে বাটা মশলা দিলাম। এই বাটা মশলায় ছিল 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, একটু ধনে, শুকনো লঙ্কা 3টে আর একটু তেল দিয়ে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য। তো এটা রেস্টে থাকুক, ততক্ষণে আমি দেখিয়ে দিই কী লাগছে রেসিপির জন্য। এখানে আমি 5টা মোটা সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি 2টা। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা অনেকটা পরিমাণ দেওয়ার পরে একটু কালো জিরা আর 2টা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে আমি একটু নরম করে নেবো। হালকা একটু নরম হয়ে আসলে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো অনেকক্ষণ পর্যন্ত, যতক্ষণ না মাছ থেকে একটা সুন্দর গন্ধ চলে আসে আর এরকম ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেবো, প্রায় 10 মিনিট মতো হালকা আঁচে এটাকে ফুটিয়ে নেবো। তো ঢাকনা দেওয়ার পর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। দেখতেই পাচ্ছেন রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, জলটাও একদম শুকিয়ে গেছে। এরপর আমি একটু ধনেপাতা কুচি আর একটু চিনি দিয়ে দিলাম। চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি আরও একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো, তারপর উনান থেকে আমি নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এত সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকে অনেক বেশি মজার হয়। আর এটা একটু নুন ঝাল হয়, তো খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের পাশে এরকম যদি ছোটো মাছের চচ্চড়ি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনি বাড়িতে একবার এরকম চচ্চড়ি বানাবেন। সবাই কিন্তু আপনার এই রান্নার প্রশংসা করবে। আমরা অনেকেই অনেক রকমভাবে চচ্চড়ি রান্না করে থাকি, কিন্তু আমি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকের এই ছোটো মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।